আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় খামারি ভাইয়েরা। মনোয়ারা ডেইরি আজকে চলে এসেছে তার খুব একটা প্রিয় জায়গা এবং খুব পরিচিত জায়গা। হীরাবাই আপনাদের সামনে আজকে হীরাবাইকে তুলে ধরছি। এই হীরাবাইয়ের কাছ থেকে আমি অনেক গাভী এবং বকনা সংগ্রহ করেছি। উনি বেশ বিখ্যাত, তালগাছি এরিয়াতে উনি বেশ বিখ্যাত। সারা বাংলাদেশের এবং সারা পৃথিবী থেকে যারা আমাকে দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, বর্তমানে জার্সি গাভী খুব বেশি একটা পাওয়া যায় না, কারণ মিলবিটাতে যে বীজটা দেওয়া হতো সেটা কিছুদিন বন্ধ ছিল, কিছু মানে 1.5 বছরের মতো। সেই কারণে নতুন বকনা এবং গাভী তৈরি হয় নাই। তো এই গাভীটা প্রথম বিয়ানে বাচ্চা প্রদান করবে। তো এটা হীরাবাই ছোটবেলায় এনে লালন পালন করার পরে উনি বীজ দিয়েছে, বীজ দেওয়ার পরে বর্তমানে গাভী হয়েছে। দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, মানে আমার যে অভিজ্ঞতা বা আমার যে এক্সপার্টিস, দক্ষতা, সেই সবকিছু মিলিয়ে আমি মনে করি বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ জার্সির জন্য বিখ্যাত জায়গা। 4টা থানায় পাওয়া যায়। এই 4টা থানার মধ্যে এই জার্সি গাভীটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি। মানে এর চেয়ে ভালো জার্সি গাভী পাবেন না আপনারা কোথাও। 7 মাস আজকে শুরু হয়েছে, আজকে বা 2-1 দিন আগে শুরু হয়েছে, আমি ডেটটা দেখতে হবে। এটাকে বীজ দেওয়া হয়েছে 7 মাস আগে, বর্তমানে সে 7 মাসের গাভীন। তো আমি এই গাভীটা বকন গাভীটা আমি হীরাবাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। হীরাবাই আমার কাছ থেকে আমার নিকট অনেকবারই জার্সি গাভী বকনা এগুলো বিক্রি করেছে, এবং এবারও আমি হীরাবাইয়ের কাছ থেকে এই গাভীটা নিলাম। মাঝখানে কিছু সময় হয়তো বা ওনার সাথে আমার রেটে পোষায় নাই, বা আমি অ্যাবসেন্ট ছিলাম, অনুপস্থিত থাকাতে অন্যরা কিছু গাভী নিয়ে গিয়েছে। ওনার এই খামারটার মধ্যে সবসময় 2-1টা জার্সি বকনা গাভী থাকে, এবং উনি কিন্তু দুধ নেয় না। ওনার কাজই হচ্ছে বকনাগুলো সংগ্রহ করা, বিভিন্ন খামারির কাছ থেকে সংগ্রহ করার পর উনি এইগুলোকে গাভী বানায় নিজের বাড়িতে। ওনার ওয়াইফ ওনাকে সহযোগিতা করে, ওনার মেয়ে আছে, ছেলে আছে, তারাও সহযোগিতা করে। এটা বাংলাদেশের একটা বিখ্যাত বাজার তালগাছি হাট, যেখানে গরু বাছুর বিক্রয় করা হয়। সেখান থেকে খুব কাছেই ওনার বাড়ি, এবং ওনাকে সবাই চিনে। এই অত্র এলাকাতে হীরাবাইয়ের কথা বললে সবাই চিনে। আপনারা ইচ্ছা করলে ওনার সাথেও যোগাযোগ করতে পারেন। আমি সবকিছু ওপেন করে দিলাম, কারণ জার্সি গাভী বকনার এখন এত দাম যে এটা আসলে মানে গোপন করার কিছু নাই। এটা পাওয়া যায় কম, মাসে 1-2টা পাই। আপনারা দেখুন দর্শক, আমি যে হাত দিতেছি নিচে, আপনার পাইপগুলা বেশ ভালো। দর্শক, একেবারে ঠান্ডা গাভী। ঠান্ডা মানে হচ্ছে দুধ হবে। আপনার বানগুলা কিন্তু আরো অনেক মোটা এবং বড় হবে। দেন চামড়া, ওলানের চামড়া দেখেন একেবারে ফিনফিনে, চামড়া একেবারে ফিনফিনে। আপনারা লক্ষ্য করেছেন, এবং ঠান্ডা, একেবারে ঠান্ডা গাভী। এবং এখানে ঝুটি আছে, এবং শিংগুলা দেখেন একদম সই শিং, চিকন শিং। কানটাও ছোট, মাথায় দাবানো আছে, চোখগুলা ঢেলা ঢেলা একদম বের হয়ে আসতেছে। চোখগুলা খেয়াল করুন দর্শক, চোখগুলা খেয়াল করুন, দেখেন চোখগুলা, দেখেন চোখগুলা ভালো করে। চোখ কথা বলে। তা জার্সি গাভীর যদি চোখ ছোট হয় বা ভিতরের দিকে হয়, তাহলে সেটা জার্সি না, সেটার মধ্যে ক্রস থাকে। হ্যাঁ, এই গাভীটার মধ্যে কোনো ক্রস নাই। এটা সম্পূর্ণই একটা পাবনা ব্রিড, বাগাবাড়ি ব্রিডের একটা জার্সি গাভী, যেটা ইন্ডিয়ার গাভীগুলো থেকেও যেটা ভালো। আমাদের দেশের জার্সি গরু আমাদের ওয়েদারের সাথে মিলে সুন্দর একটা প্রোডাকশন দেয়। আপনারা খেয়াল করুন দর্শক, আমি ধরতেছি, আমি এটার মধ্যে হেলানো দিয়েছি। আপনারা বলুন দর্শক, এই গাভীটা থেকে দুধ পানাতে কি আপনাদের কোনো সমস্যা হবে কিনা। তো হীরাবাই, আপনার সাথে তো অনেক দিনের পরিচয়। তো দর্শক, এই যে মানে হীরাবাই, উনি আপনি কি ব্যবসা করেন বর্তমানে? আমি বর্তমানে এই গরুই পালি, জার্সি গরু কিনি, আর ওই খামখুরির ব্যবসা আছে, আমি সেটা করি। পাশাপাশি আমি মিনি জার্সি ফার্ম করছি, যা আপনি বিগত কয়েক বছর ধরে নিচ্ছেন, এবং আমি ভালো কোয়ালিটি ছাড়া গরু পালি না, যা আপনি যেখানে দেন সুনামের সহিত দিচ্ছেন। আমারও সুনাম হয়েছে। আমি তার দর্শক, একটা মজার কথা, অনেক সময় হীরাবাইও আমাকে ফোন করে যে বিটু ভাই, এই বকনাটা কি আপনি আমার কাছে বিক্রি করবেন কিনা। হ্যাঁ, আমি যদি অন্য জায়গা থেকে, মানে এটা এখানে লেনদেনের মতো, মানে যে যার থেকে নিতে পারে, এটা এমন কোনো কারিশমা না। আপনারা যদি এসে একটা জার্সি গাভী বের করতে পারেন, বের করেন, বাট ইটস ভেরি টাফ। হ্যাঁ, সবসময় লেগে থাকতে হয়, এবং অনেক দূর দূরান্ত, অনেক পথ অতিক্রম করার পরে, অনেক পথ পাড়ি দেওয়ার পরে একটা গাভী বা বকনা মিলে। বর্তমানে তো নাই একেবারে। মানে এই গাভীর জন্য এটা একটা রাজনীতির মতো শুরু হয়ে গিয়েছিল পাবনা, সিরাজগঞ্জে। মানে কে কিভাবে নিবে, কে কত বেশি দাম দিয়ে নিবে। তো
তো এর মধ্যে থেকেই দু একটা করে নিচ্ছি, কারণ জার্সির জন্য বাংলাদেশে আমি খুবই সুপরিচিত। এই লোভটা সামাল দিতে পারি না, আপনাদের ভালোবাসা এই জার্সির জন্য আমি পেয়েছি, সুনামও আমি জার্সির জন্য পেয়েছি, এবং আমার যে পরিচিতি, আমার যে বিখ্যাত হওয়ার যে ওয়ে, এটা একমাত্র জার্সি গরুর জন্যই। বাংলাদেশে আপনারা আমাকে জার্সি গরুর রাজা বলতে পারেন। মানে জার্সি গরু আমার মতো কেউ জার্সি গরুকে নিয়ে কাজ করে নাই, জার্সি গরু সম্পর্কে আপনাদেরকে কেউ বুঝায়, মানে আমার চেয়ে বেশি কেউ বুঝায় নাই। যত বিক্রেতা আছে সবাই আমাকে ফলো করে, আমি যা বলি বা আমি যা করি সেটা তারা চিন্তা ভাবনা করে সেভাবে করে। এবং এই যে উনি একটা পুরাতন ব্যবসায়ী এই জার্সির উপরে। হীরা ভাই, আপনিই বলেন, আপনি আমার দর্শকদেরকে বলেন যে আমার যে অবদানটা জার্সির জন্য, এটা কি আপনি ফিল করেন কিনা, আপনি অনুভব করেন কিনা? অবশ্যই ভাই, আপনি দামও আমার ভালো দেন এবং ভালো মানের জিনিসটাই নেন। একটু না, আমি সেটা বলি নাই, আমি বলতেছি যে জার্সির জন্য কি আমার যে কার্যক্রমগুলো, মানে আমি যে জার্সিকে তুলে ধরেছি জাতির সামনে, বাংলাদেশের জাতির সামনে, এটা কি আমার যে চেষ্টাটা, এটা তো আপনি নিজে দেখছেন। আমি দেখছি আপনি এই জার্সির জন্য আপনি রাজাই, আমাদের এলাকায়ও রাজা, ঢাকা শহরেও আপনি রাজা। আপনি জার্সি কিনলেই আপনার কাছ থেকে জার্সি মানুষ নেওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ আপনি মানগত দিক থেকে আমি কম্প্রোমাইজ করি না, ই করেন না। দর্শক, আমি মানের দিক থেকে কম্প্রোমাইজ করি না, আমি ইন্ডিয়ান মালটা বিক্রি করি না, আমি যা বাগাবাড়ি অরিজিনাল যে বিটটা, হ্যাঁ, যেই গরুটা থেকে আপনি একটা ফলাফল পাবেন সেই গরুটাই আমি বিক্রি করতে চাই। তো দর্শক, আজকে অনেক কথা বললাম। হ্যাঁ, আপনারা শিওর থাকেন যে জার্সি গরু আমি যেটা বিক্রি করি এটা সম্পর্কে আপনাদের কোনো রকম সন্দেহ বা কোনো রকম সংশয় না থাকাই ভালো, তাইলে আপনারা আর ভালো কিছু পেলেন না। আপনার এই যে গরুটা, এটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট, মানে এর চেয়ে বেস্ট আর হয় না বাংলাদেশের মধ্যে। আপনি যদি জার্সি কিনতে চান তাহলে এটা কিনতে হবে। তো যারা এই জার্সি গাভীটি সংগ্রহ করতে চান তারা আমার দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমার সম্পর্কে আমারও এখানে অনেক কম্পিটিটর আছে, অনেক ধরনের আজে বাজে কথা বলে। হ্যাঁ, বানের দূরত্ব গুলা দেখেন, এখনই মাত্র 7 মাসে পড়ছে বানের দূরত্ব, আস্তে আস্তে যখন 9 মাসে পড়বে তখন দূরত্ব বেড়ে যাবে, বানগুলো আরো বড় হয়ে যাবে। আপনারা খেয়াল করুন দর্শক, দেখেছেন দর্শক বানগুলো কত সুন্দর, গোলাপি কালার, মানে এর চেয়ে সুন্দর আর হয় না। গোলাপি কালার, আপনারা খেয়াল করুন, চামড়া একদম পাতলা, কতটুকু চলে আসতেছে, আস্তে আস্তে আরো ছাড়বে, অনেক বড় ওলান হবে দর্শক। এটা আপনার আমি এটা অনুমান করতে পারি 20 কেজি পার দেওয়ার সম্ভাবনা আছে এই গরুটা দুধের। আর প্রথম বিয়ানে 20 কেজি পার দেওয়ার মতো একটা গরু সহজে পাওয়া যায় না দর্শক। আর যেগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে শাহিওয়াল বা ফ্রিজিয়ান থাকলে তখন 20 কেজি পার হয়, খাঁটি জার্সিতে আপনারা 20 কেজি পার পাবেন না। তো আজকের মতো দর্শক এখানে বিদায় নিচ্ছি। আশা করি আমার কথাগুলো আপনারা অনুভব করার চেষ্টা করবেন, ফিল করার চেষ্টা করবেন। জার্সি গরু যদি ফিল করতে চান তাহলে এই গরুটা আমার কাছ থেকে সংগ্রহ করার জন্য যোগাযোগ করুন। ইউ ক্যান ফিল দ্য জার্সি টাচ। হ্যাঁ, আপনার খামারে অবশ্যই লাভবান হবে, আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। এখানে আমার কথার মধ্যে কোনো ফাঁক নাই, কোনো প্রতারণা নাই, কোনো আপনাদেরকে অনেক কিছু বুঝায় কোনো কিছু করার নাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।